হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসজি বায়ো টিউটোরিয়ালস। আগের ক্লাসে আমরা ইভলিউশন থেকে 100টি এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম। তো তোমরা অবশ্যই সবাই হয়তো দেখে নিয়েছো, আর যারা দেখোনি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক শেয়ার করে দেবো, তোমরা অবশ্যই চাইলে দেখে নিতে পারো। আজ আমাদের টপিক হচ্ছে মলিকিউলার বায়োলজি, যার উপর আমরা দুটো সেশন রেখেছি। আজকের ক্লাসে 100টি এমসিকিউ থাকবে এবং আগামীকালের ক্লাসে 100টি এমসিকিউ থাকবে। তো তোমরা অবশ্যই ঝটপট দেখে নাও এবং মিলিয়ে নাও এবং প্র্যাকটিস করে নাও। আমি খুব বেশি দেরি না করে খুব জলদি এমসিকিউগুলো আনসারগুলো বলে দিচ্ছি। তো দেখো, নাম্বার 1 কোশ্চেন, মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত সূত্রে যে বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্যের নিয়ন্ত্রণগুলিকে ফ্যাক্টর হিসাবে চিহ্নিত করেছিলেন, সেগুলিকে পরবর্তীকালে কী হিসাবে চিহ্নিত করা হয়েছিল? সঠিক উত্তর অপশন এ, জিন। নাম্বার 2 কোয়েশ্চেন, প্রাচীনতম জেনেটিক বস্তু মূলত কোনটি? সঠিক উত্তর অপশন ডি, আরএনএ। নাম্বার 3, নিচের যে বৈশিষ্ট্যটি ছাড়া বাকিগুলি জিনগত বস্তু অনুসরণ করে সেটি হলো? সঠিক উত্তর অপশন সি, এটি গঠনগত ও রাসায়নিকগতভাবে সুস্থিত নয়। নাম্বার 4, নিম্নলিখিত কোনটি দ্বারা জিন গঠিত হয়? সঠিক উত্তর অপশন সি, পলিনিউক্লিওটাইড। নাম্বার 5, বংশানুক্রমিক সঞ্চারণের ক্রোমোজোমীয় তত্ত্বের প্রবক্তা হলেন? সঠিক উত্তর অপশন ডি, সাটন ও বোভারি। নাম্বার 6, কনরাড ও সিঙ্গারের পরীক্ষা অনুসারে টিএমভি এর প্রধান জিন বস্তু কোনটি? সঠিক উত্তর অপশন বি, আরএনএ। নাম্বার 7, জিন্ডার ও লেডারবার্গ কোন ব্যাকটেরিয়ার ওপর পরীক্ষা করে ডিএনএকে জিনগত বস্তু হিসাবে চিহ্নিত করেন? সঠিক উত্তর অপশন সি, সালমোনেলা টাইফিমুরিয়াম। নাম্বার 8, কোনো জৈব রাসায়নিক পদার্থের আত্মপ্রতিলিপিকরণের ক্ষমতাকে কি বলে? সঠিক উত্তর অপশন বি, অটো ক্যাটালাইসিস। নাম্বার 9, কোনো জেনেটিক পদার্থের অন্য যৌগ উৎপাদনের ক্ষমতাকে কি বলে? সঠিক উত্তর হেটারো ক্যাটালাইসিস। নাম্বার 10, গ্রিফিথ কোন পরীক্ষা দ্বারা প্রমাণ করেন ডিএনএ জেনেটিক পদার্থ? সঠিক উত্তর অপশন এ, ট্রান্সফরমেশন। নাম্বার 11, গ্রিফিথ কোন ব্যাকটেরিয়ার মধ্যে প্রথম ট্রান্সফরমেশন পরীক্ষা করেন? সঠিক উত্তর অপশন বি, ডিপ্লোকক্কাস নিউমোনি। নাম্বার 12, গ্রিফিথের পরীক্ষায় ব্যবহৃত ব্যাকটেরিয়ার ফিনোটাইপ দুটি হল? সঠিক উত্তর অপশন সি, দেহ মসৃণ ও ভিরুলেন্ট, দেহ অমসৃণ ও অ্যাভিরুলেন্ট। নাম্বার 13, গ্রিফিথ তার পরীক্ষায় প্রাপ্ত সিদ্ধান্ত থেকে টাইপ 2R প্রকৃতির ব্যাকটেরিয়াকে টাইপ 3S প্রকৃতির ব্যাকটেরিয়ায় রূপান্তরকারী উপাদানকে কী নামে অভিহিত করেন? সঠিক উত্তর অপশন ডি, ট্রান্সফর্মিং প্রিন্সিপাল। নাম্বার 14, রোগ সৃষ্টিতে অক্ষম বা অ্যাভিরুলেন্ট ক্যাপসুলবিহীন টাইপ 2R টাইপের ব্যাকটেরিয়ার কালচার করেছিলেন কোন বিজ্ঞানী? সঠিক উত্তর অপশন ডি, সকলেই। নাম্বার 15, কোনো ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তুকে ব্যাকটেরিওফাজের সাহায্যে অন্য ব্যাকটেরিয়াতে স্থানান্তরিত করাকে বলা হয়? সঠিক উত্তর অপশন বি, ট্রান্সডাকশন। নাম্বার 16, হার্শে চেজ তাদের ট্রান্সডাকশন পরীক্ষার জন্য ব্যবহার করেন? সঠিক উত্তর অপশন এ, ইকোলাই OT2 ফাজ। নাম্বার 17,
হার্সে ও চেজের পরীক্ষার সঠিক পর্যায়ক্রম হল? সঠিক উত্তর অপশন ডি, সংক্রমণ, বিচ্ছিন্নকরণ এবং সেন্ট্রিফিউগেশন। নাম্বার 18, হার্সে ও চেজ এর পরীক্ষায় 35S এবং 32P দ্বারা চিহ্নিত অংশগুলি হল যথাক্রমে? সঠিক উত্তর অপশন সি, প্রোটিন ও ডিএনএ। নাম্বার 19, কার পরীক্ষার মাধ্যমে সর্বোত্তম প্রমাণ পাওয়া যায় যে ডিএনএ হল জিনগত বস্তু? সঠিক উত্তর অপশন বি, হার্সে ও চেজ। নাম্বার 20, দ্বিতন্ত্রী ডিএনএর একটি সম্পূর্ণ পাকের দৈর্ঘ্য হল? সঠিক উত্তর অপশন বি, 34 অ্যাংস্ট্রম। নাম্বার 21, ওয়াটসন ও ক্রিক বর্ণিত ডিএনএর রূপভেদটি হলো আসলে? সঠিক উত্তর অপশন এ, বি ডিএনএ। নাম্বার 22, ওয়াটসন ও ক্রিক প্রস্তাবিত ডিএনএর দ্বিতন্ত্রী হেলিক্যাল বিন্যাস অনুযায়ী কোনটি সঠিক? সঠিক উত্তর অপশন এ, একটি সম্পূর্ণ পাকের মধ্যে 10 জোড়া বেস উপস্থিত এবং দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম। নাম্বার 23, ডিএনএর গঠনগত একক হল? সঠিক উত্তর নিউক্লিওটাইড। নাম্বার 24, ডিঅক্সিরাইবোজ শর্করার কোন স্থানে একটি অক্সিজেন পরমাণু কম থাকে? সঠিক উত্তর অপশন এ, 2 নম্বর কার্বনে। নাম্বার 25, এক্স রে ক্রিস্টালোগ্রাফি পদ্ধতি ব্যবহার করে প্রথম ডিএনএ দ্বিতন্ত্রী গঠনের ছবি তোলেন? সঠিক উত্তর অপশন সি, রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন। নাম্বার 26, ডিএনএ কিসের ভিত্তিতে আরএনএ থেকে পৃথক? সঠিক উত্তর অপশন ডি, সবকটি। নাম্বার 27, নিউক্লিওটাইডের উপাদানগুলি হল? সঠিক উত্তর অপশন এ, N2 বেস প্লাস শর্করা প্লাস ফসফরিক অ্যাসিড অর্থাৎ H3PO4। নাম্বার 28, নিচের কোনটি ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড নয়? সঠিক উত্তর অপশন ডি, ইউএমপি। নাম্বার 29, 5 মিথাইল ইউরাসিল হল? সঠিক উত্তর অপশন বি, থাইমিন। নাম্বার 30, ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইড ট্রাইফসফেট দ্বৈত ভূমিকা গ্রহণ করে? এখানে 4টে স্টেটমেন্ট দেওয়া আছে। সাবস্ট্রেট হিসাবে কাজ করে, উৎসেচক হিসাবে কাজ করে, পলিমারাইজেশনের জন্য শক্তি প্রদান করে, বিক্রিয়ার হার কমিয়ে দেয়। সঠিক বিকল্পটি হল? সঠিক উত্তর অপশন ডি, 1 ও 3। নাম্বার 31, যখন A প্লাস G ইজিক্যাল টু C প্লাস T তখন সেটি হলো? সঠিক উত্তর অপশন ডি, ডিএস অর্থাৎ ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ। নাম্বার 32, নিউক্লিক অ্যাসিডে পেন্টোজ শর্করা ও নাইট্রোজেন বেসের মধ্যে কোন বন্ধনীটি দেখা যায়? সঠিক উত্তর অপশন সি, এন গ্লাইকোসাইডিক বন্ধনী। একটি ডিএনএ অণুতে সাইটোসিনের পরিমাণ 18% হলে অ্যাডেনিনের শতকরা পরিমাণ হবে? সঠিক উত্তর অপশন বি, 32। নাম্বার 35, বিপরীত সমান্তরাল মেরুত্ব প্রদর্শন করে? সঠিক উত্তর অপশন ডি, ডিএনএ। নাম্বার 35, ডিএনএর দ্বিতন্ত্রী গঠনের প্রতিটি সম্পূর্ণ পাকের মধ্যে উপস্থিত নিউক্লিওটাইডের সংখ্যা কত জোড়া? সঠিক উত্তর অপশন সি, 10 জোড়া। নাম্বার 36, কোন N2 বেসটি ডিএনএতে অনুপস্থিত? সঠিক উত্তর অপশন এ,
ইউরাসিল। নিউক্লিওসাইডে কোনটি থাকে না? সঠিক উত্তর অপশন সি, অজৈব ফসফেট। নাম্বার 38, এক্সট্রা নিউক্লিয়ার ডিএনএ থাকে। সঠিক উত্তর অপশন ডি, ক্লোরোপ্লাস্ট ও মাইটোকন্ড্রিয়াতে। নাম্বার 39, ডিএনএ অণুতে পরপর থাকা দুটি বেসের মধ্যে দূরত্ব হল। সঠিক উত্তর অপশন ডি, 3.4 অ্যাংস্ট্রম। নাম্বার 40, ডিএনএ অণুর দুটি মুখ্য খাঁজের মধ্যে কয়টি বেস থাকে? সঠিক উত্তর অপশন ডি, 20টি। নাম্বার 41, 12টি N2 বেস পেয়ার দ্বারা গঠিত একটি দ্বিতন্ত্রী ডিএনএ খণ্ডের দৈর্ঘ্য হল। সঠিক উত্তর অপশন ডি, 40.8 অ্যাংস্ট্রম। নাম্বার 42, প্রদত্ত কোনটির ভিত্তিতে ডিএনএ দৈর্ঘ্য নির্ধারিত হয়? সঠিক উত্তর অপশন সি, বেস পেয়ারের সংখ্যা। নাম্বার 43, 20 বেস পেয়ারযুক্ত ডিএনএ খণ্ডকের দৈর্ঘ্য হল। সঠিক উত্তর অপশন সি, 68 অ্যাংস্ট্রম। নাম্বার 44, একটি ডিএনএ শৃঙ্খলে নিউক্লিওটাইড সিকোয়েন্স হল CAT GAC TAGC, তাহলে ডিএনএর কমপ্লিমেন্টারি শৃঙ্খলে নিউক্লিওটাইডের সজ্জাক্রম হবে। সঠিক উত্তর অপশন এ। নাম্বার 45, চক্রাকার ডিএনএ দেখা যায়। সঠিক উত্তর অপশন ডি, সবকটিতেই। নাম্বার 46, চারগাফের সূত্রানুযায়ী প্রদত্তগুলির কোনটি সঠিক? সঠিক উত্তর অপশন সি, A + G + T + C। নাম্বার 47, যদি দ্বিতন্ত্রী ডিএনএ অণুতে গুয়ানিন থাকে শতকরা 25 ভাগ, তাহলে অ্যাডেনিনের শতকরা ভাগ কত? সঠিক উত্তর অপশন এ, 25। নাম্বার 48, চারগাফ আবিষ্কার করেন। সঠিক উত্তর অপশন সি, অ্যাডেনিন ও গুয়ানিন এবং থাইমিন ও সাইটোসিনের অনুপাত ধ্রুবক। কোনো একটি ডিএনএ তন্ত্রীতে অ্যাডেনিনের পরিমাণ 20% হলে সাইটোসিনের পরিমাণ হবে। সঠিক উত্তর অপশন বি, 30%। নাম্বার 50, ডিএনএ আম্লিক হওয়ার কারণ হল। সঠিক উত্তর অপশন বি, ফসফরিক অ্যাসিড। নাম্বার 51, চারগাফের সূত্র অনুযায়ী একটি ডিএনএর মধ্যে যদি গুয়ানিন থাকে 17% এবং অ্যাডেনিন থাকে 33%, তবে সাইটোসিন যে পরিমাণে থাকবে তা হল। সঠিক উত্তর অপশন সি, 17%। নাম্বার 52, একটি ক্রোমোজোমে ডিএনএ অণুর সংখ্যা হল। সঠিক উত্তর একটি। নাম্বার 53, কোনো প্রজাতির হ্যাপ্লয়েড জিনোমের মধ্যে যে পরিমাণ ডিএনএ থাকে তাকে বলে। সঠিক উত্তর অপশন সি, সি ভ্যালু। নাম্বার 54, দক্ষিণাবর্ত ডিএনএ কোনটি? সঠিক উত্তর অপশন এ, বি ডিএনএ। নাম্বার 55, বামাবর্ত ডিএনএ কোনটি? সঠিক উত্তর অপশন সি, জেড ডিএনএ। নাম্বার 56, ডিএনএতে নাইট্রোজেন বেসগুলির যে হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে তার দৈর্ঘ্য হল অ্যাপ্রক্স 3 অ্যাংস্ট্রম। নাম্বার 57, কোষে ডিএনএর উপস্থিতি নিম্নলিখিত কোন বিক্রিয়ার মাধ্যমে পরীক্ষা করা হয়?
সঠিক উত্তর অপশন বি ফালজেন বিক্রিয়া। নাম্বার 58, রাইবোজ শর্করার কত নাম্বার কার্বন অণুর OH থেকে একটি ও বেরিয়ে গেলে ডিঅক্সিরাইবোজ শর্করা পাওয়া যায়? সঠিক উত্তর অপশন ডি 2। নাম্বার 59, অ্যাডেনিনের রাসায়নিক নাম কি? সঠিক উত্তর অপশন এ 6 অ্যামাইনোপিউরিন। নাম্বার 60, ডিএনএর একটি ডিহাইড্রেটেড রূপ হলো? সঠিক উত্তর অপশন সি এডিএনএ। নাম্বার 61, সাইটোসিনের রাসায়নিক নাম হলো? সঠিক উত্তর অপশন ডি 2 অক্সি 4 অ্যামিনোপিরিমিডিন। নাম্বার 62, T2 ব্যাকটেরিওফাজে উপস্থিত ডিএনএ হলো? সঠিক উত্তর অপশন বি ডিএনএ। নাম্বার 63, থাইমিনের রাসায়নিক নাম হলো? সঠিক উত্তর অপশন বি 2,4 ডাইঅক্সি 5 মিথাইল পিরিমিডিন। নাম্বার 64, একটি ডিএনএ শৃঙ্খলে নিউক্লিওটাইডগুলি পরস্পরের সঙ্গে যুক্ত থাকে? সঠিক উত্তর অপশন বি ফসফোডাইএস্টার বন্ড দ্বারা। নাম্বার 65, ডিএনএ ও হিস্টোনের আধান হলো? সঠিক উত্তর অপশন সি যথাক্রমে ঋণাত্মক ও ধনাত্মক। নাম্বার 66, নন জেনেটিক আরএনএ হলো? সঠিক উত্তর অপশন সি 3 প্রকার। নাম্বার 67, ক্ষুদ্রতম আরএনএ হলো? সঠিক উত্তর অপশন বি টিআরএনএ। নাম্বার 68, টিআরএনএর 3' প্রান্তের ব্যাসসজ্জার প্রকৃতি হলো? সঠিক উত্তর অপশন বি এসিসি। নাম্বার 69, টিআরএনএর 3' এসিসিকে বলা হয়? সঠিক উত্তর অপশন ডি অ্যামিনো অ্যাসিড বাইন্ডিং সাইট। নাম্বার 70, এমআরএনএ থেকে নিচের কোন প্রকার ডিএনএ সংশ্লেষ সম্ভব? সঠিক উত্তর অপশন সি সিডিএনএ। নাম্বার 71, কোনটি জেনেটিক বার্তা বহন করে? সঠিক উত্তর অপশন বি এমআরএনএ। নাম্বার 72, ব্যাকটেরিয়ার কোষে অনুঘটক হিসাবে কাজ করে? সঠিক উত্তর অপশন বি 23S rRNA। নাম্বার 73, নিম্নলিখিত কোন আরএনএ প্রাণী কোষে বেশি মাত্রায় থাকে? সঠিক উত্তর অপশন এ rRNA। নাম্বার 74, অ্যান্টিকোডন সাইট দেখা যায়? সঠিক উত্তর অপশন বি টিআরএনএতে। নাম্বার 75, নোডক স্থান যে আরএনএতে উপস্থিত থাকে? সঠিক উত্তর টিআরএনএ। নাম্বার 76, আরএনএর ত্রিমাত্রিক গঠন হলো? সঠিক উত্তর অপশন সি ক্লোভার লিপের মতো। নাম্বার 77, এমআরএনএর 3' প্রান্তের পুচ্ছটি তৈরি হয় যে রাইবো নিউক্লিওটাইড দ্বারা, সেটি হলো? সঠিক উত্তর অপশন ডি অ্যাডেনাইলিক অ্যাসিড। নাম্বার 78, প্রোটিন সংশ্লেষের সময় টিআরএনএ যে প্রান্তে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয় সেটি হলো? সঠিক উত্তর অপশন এ অ্যাকসেপ্টর বাহু। নাম্বার 79, টিআরএনএতে ডাই হাইড্রক্সি ইউরিডিন থাকে? সঠিক উত্তর অপশন সি ডিএইচইউ লুপে।
নাম্বার 80, কোনটি দ্রবণীয় আরএনএ? সঠিক উত্তর অপশন বি, টিআরএনএ। নাম্বার 81, টিআরএনএ অংশগ্রহণ করে? সঠিক উত্তর অপশন বি, রাইবোজোমে অ্যামাইনো অ্যাসিডের পরিবহনে। নাম্বার 82, নিচের কোনটি রাইবোজাইম উৎসেচক হিসাবে কাজ করে? সঠিক উত্তর অপশন সি, সিআরএনএ। নাম্বার 83, এমআরএনএর 5' প্রান্তের দিকে 10 থেকে 100টি নিউক্লিওটাইডযুক্ত অঞ্চল যা প্রোটিন সংশ্লেষে সহায়তা করে না, সেটি হলো? সঠিক উত্তর অপশন এ, NC1। নাম্বার 84, দ্বিতন্ত্রী আরএনএ উপস্থিত? সঠিক উত্তর অপশন ডি, রিও ভাইরাসে। নাম্বার 85, পলি এ পুচ্ছ এমআরএনএর কোন প্রান্তে অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, 3' প্রান্তে। নাম্বার 86, একটি নিউক্লিওজোম গঠনে হিস্টোন অণু সজ্জিত থাকে কিভাবে? সঠিক উত্তর অপশন এ, অক্টামার হিসাবে। নাম্বার 87, নিউক্লিওজোমের উপাদান হলো? সঠিক উত্তর অপশন ডি, এ ও বি উভয়ে। নাম্বার 88, হিস্টোন অক্টামারের চারিপাশে অবস্থিত ডিএনএর দৈর্ঘ্য কত? সঠিক উত্তর অপশন সি, 147 বেস পেয়ার। নাম্বার 89, হিস্টোন প্রোটিনে প্রচুর পরিমাণে থাকে? সঠিক উত্তর অপশন ডি, আর্জিনিন ও লাইসিন। নাম্বার 90, সাধারণত একটি নিউক্লিওজোমে কয়টি বেস পেয়ার থাকে? সঠিক উত্তর অপশন বি, 200টি। নাম্বার 91, কোন হিস্টোন প্রোটিনটি নিউক্লিওজোমের অন্তর্ভুক্ত নয়? সঠিক উত্তর অপশন এ, H1। নাম্বার 92, একটি নিউক্লিওজোমে ডিএনএ প্যাচের সংখ্যা? সঠিক উত্তর অপশন বি, 1/3। নাম্বার 93, ব্যাকটেরিয়ার নিউক্লিয়য়েডের ক্ষেত্রে কেন্দ্রীয় মজ্জাকে ঘিরে যে প্রোটিন অণু থাকে তা হলো? সঠিক উত্তর অপশন সি, NAP। নাম্বার 94, ক্রোম্যাটোজোম গঠিত হয়? সঠিক উত্তর অপশন ডি, H1+ লিঙ্কার ডিএনএ। নাম্বার 95, ডিএনএ রেপ্লিকেশন অর্ধ সংরক্ষণশীল, এটি প্রমাণ করা হয় কোন আইসোটোপের সাহায্যে? সঠিক উত্তর অপশন সি, 14N এবং 15N, অর্থাৎ N14 এবং N15। নাম্বার 96, ওকাঝাকি খণ্ড সংশ্লেষিত হয়? সঠিক উত্তর অপশন সি, ল্যাগিং তন্ত্রীতে। নাম্বার 97, রেপ্লিকেশনের সময় ডিএনএ সিনথেসিস হলো? সঠিক উত্তর অপশন সি, সেমি কনজারভেটিভ। নাম্বার 98, ডিএনএ রেপ্লিকেশন ঘটে কোষ বিভাজনের কোন দশায়? সঠিক উত্তর অপশন সি, এস দশায়। নাম্বার 99, প্রোক্যারিওটিক রেপ্লিকেশনে যেটি প্রধান উৎসেচকের কাজ করে সেটি হলো? সঠিক উত্তর অপশন সি, ডিএনএ পলিমারেজ 3। নাম্বার 100, দ্য লাস্ট কোয়েশ্চেন, ই কোলাইতে ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতিটি হলো? সঠিক উত্তর অপশন বি, অর্ধ রক্ষণশীল। এই ছিল আমাদের আজ 100টি MCQ কোয়েশ্চেন। তো তোমরা সবাই একটু মিলিয়ে নাও, প্র্যাকটিস করে নাও। আগামীকাল আবার আমরা 100টি কোয়েশ্চেন এই মলিকিউলার বায়োলজি থেকেই আলোচনা করব। তো সবাই চোখ রাখো,
ভালো থেকো, ধন্যবাদ।